আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পর ভিডিও করা হচ্ছে। আজকে দেখাবো আমার সেই গ্রিন বিউটি বেগুন গাছে কি অবস্থা। অনেক দিনই হয়ে গেছে গাছের বয়স, শেষ বয়স। দেখেন গাছে কি সুন্দর জালি গেছে, আবার ফুল আসছে। কারণ আজকে আমি ফল হারভেস্ট করলাম, এই জন্য বড় ফল দেখানো যাবে না। দেখেন একই ডালে কয়টায়, দুইটা। এই দেখেন এখানে দুইটা। এখন গাছের বয়স হয়ে গিয়ে ওই দেখেন তোলায়, ওইটা হারভেস্ট করা যাবে 3 দিন পরে। আর এই দেখেন প্রতি গাছে 5টা 6টা, এক এক ডালে 4টে 5টা আছে। প্রতি গাছে অ্যাভারেজ এখনও 20-30টা করে আছে জ্বালিয়ে। দেখেন ভরপুর এখনও গাছে বেগুন রয়েছে জ্বালিয়ে। দেখেন একটা জালি ছোটো একটা এটা তোলার মতো হয়ে গেছে। আগে হারভেস্ট করেছি, 3 দিন পরে হারভেস্ট করব। গাছটা অনেক বড় হয়ে গেছে, এই জন্যই সব জালি দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু গাছের চেহারা অনেক ভালো রয়েছে। দেখেন এই যে জালি বেগুন সবই আছে। যেহেতু গাছের বয়স অনেক হয়ে গেছে, এই জন্য এখন বেগুন কম হয়ে গেছে। যারা আগের ভিডিও দেখেছে তারা জানে কি পরিমাণ বেগুন হয়েছে। এই যে ভিডিও করার কারণ হলো এই দেখেন বেগুন কত সুন্দর বেগুন। আর গাছে দেখেন জালি, ছোট জালি বড় জালি, হারভেস্ট করার মতন বেগুন। এরকম বেগুনই গাছে আছে, ভরপুরভাবেই আছে। এই যে যাদের এই গ্রিন বিউটি বেগুন এখন নতুন করে লাগাতে চাচ্ছেন তারা লাগাতে পারেন। এই দেখেন কত বড় একটা বেগুন হয়েছে, এটা হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এটা আবার পাখিতে ফুটো করেছে কেন। প্রতি গাছে ভরপুর বেগুন। এই দেখেন খালি চোখে ভালো দেখা যায়, ভিডিওর মাধ্যমে তো ওইভাবে দেখানো যায় না। যেটুকু দেখাচ্ছি এইটাই। যেটা বলবো হলো, যদি অনেকেই আমার কাছে কয়েকদিন আগে ফোন দিয়েছেন গ্রিন বিউটি বেগুন বীজ আসছিল, কিন্তু আমার কাছে বীজ ছিল না, বীজ দিতে পারিনি। যা ফোন দিয়েছেন, যাদের বীজ লাগবে, আমার কাছে বীজ আছে গ্রিন বিউটি। আপনারা আইজিতে আবার বীজ নিতে পারেন, কারণ আমার কাছে এখন অনেক বীজ আছে। গ্রিন বিউটি বেগুনটা মূল বৈশিষ্ট্য হলো ডগার ফল ছিদ্রকারী পোকা লাগে না, যে এটার জন্য সবচেয়ে ভালো। ঝাল গাছটা দেখেন কত সুন্দর ঝাল হয়েছে, এটা সুপার হার্ট ঝাল। কি পরিমাণ ঝাল হয়েছে। একটা গাছ ছিল ওই পাশে লাগাইছি, তাই ওখান থেকে আগেতে এই চারাটা লাগানো হয়েছিল, কিন্তু বেগুন গাছ একটা মরে গিয়েছিল, এই জন্য লাগানো হয়েছিল। যেটা বলছি, বেগুন যদি বীজ কারো লাগে নিতে পারেন। আর এর মূল বৈশিষ্ট্য ডগার ফল ছিদ্রকারী পোকা লাগে না। দেখেন কোনো ফল ছিদ্রকারী পোকা নেই। এই বেগুনটার সাইজ কিন্তু 150 গ্রাম হয়ে গিয়ে 150 গ্রাম। ডগার ফল ছিদ্রকারী পোকা লাগে না এই কারণে। দেখেন আমার কোনো ডগা কাটা নেই আমার ভুঁইতে। আর গাছের চেহারা দেখেন একদম কালো, এখনো ভরপুর বেগুন রয়েছে গাছে। কারো যদি লেগে থাকে বীজ, আর যারা ফোন দিয়েছেন তারা আজকে আবার ফোন দেবেন, যে বীজের অর্ডার কনফার্ম করবেন। কারণ সব করার নাম্বার সেভ করা নেই। যারা যারা ফোন দিয়েছেন সবার নাম্বার কোনো সেভ করাই নেই। 2-1 জনের হয়তো নাম্বার চেনা আছে, যারা 3-4 দিন ফোন দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, তারা আজকে আবার ফোন দেবেন, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সবাই ফোন দেবেন। আর বেগুনের বীজ ভরপুর আছে, আর এই বেগুনটা এখনও করা যাবে। সবাই করতে পারেন, নতুন উদ্যোক্তাদের জন্য স্বপ্ন মতন বেগুনটা। কারণ ডগার ফল ছিদ্রকারী পোকা লাগে না। ডগার ফল ছিদ্রকারী পোকা যদি লাগে, এখন তো মনে করেন ফলই তোলা যাবে না, এত পরিমাণ পোকা লাগে। দেখেন ফুল আছে, জালি না থাকলেও ফুল আছে, কারণ হলো বেগুনের বয়স অনেক হয়ে গেছে। গাছগুলো দেখেন তাও বয়স হয়ে গেছে। তাও এই গাছটা এবার জালি নেই সেভাবে, কিন্তু ফুল আছে, ফুল আসছে। আর তারপরেও আগে যেহেতু ফল হারভেস্ট করলাম, এই কারণে হলো দেখা যাচ্ছে না সেইভাবে। দেখেন আর বেগুনি সাইজ ভালো, এক একটা সাইজ 500 গ্রাম, 400 গ্রাম, 800, 1 কেজি পর্যন্তও আসে দিয়ে একটা বেগুনি সাইজ। যাদের লাগবে আজকেই ফোন দিয়ে দেবেন বীজটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।